হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি হেয়ার স্মুথনিং ক্রিমের একটা রিভিউ দেব। রিভিউর সাথে তোমরা ডেমো পেয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো। ট্রেসমি কেরাটিন স্মুথ হেয়ার মাস্ক, যেটা তোমরা অনেকেই দেখেছো কিন্তু ইউজ করার জন্য হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না। তো আমি ইউজ করার পরই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। এটা একটা সেকেন্ড কৌটো, তো পুরোপুরি ইউজ করেছি, যার জন্য আমি নতুন আবার একটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা 300 ml থাকে, এমআরপি থাকে 600 টাকা। আমি নাইকা থেকে 240 টাকায় পেয়েছি, অফারে পেয়েছি। তোমরা চাইলে এরকম অনলাইনে অফারে পেতে পারো। তো দেখো আমি কৌটোটা ওপেন করে নিয়েছি। তো এটা খুবই ভালো হেয়ার স্মুথ করে। আর ক্যারাটিন ট্রিটমেন্ট তো অবভিয়াসলি হয়, কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে, তবেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। যাদের খুব ফ্রিজি হেয়ার, মানে হেয়ার অনেকটা ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু একবারে কোনো রেজাল্ট পাবে না। তাদেরকে কিন্তু লং টাইম ইউজ করতে হবে, মানে 2-3 বার ইউজ করার পর তোমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবে। আর ক্রিমটা দেখে তো বুঝতেই পারছো থিকনেসটা কীরকম। খুবই সুন্দর একটা স্মেল আছে, আর ক্রিমটাও খুবই সুন্দর। তো চলো কিভাবে ইউজ করবে সেটা তোমরা দেখতে থাকো, আর আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে থাকি। প্রথমেই আমি আমার হেয়ারটা দেখিয়ে দিচ্ছি, যেটা আমি শ্যাম্পু করে নিয়েছি। প্রথমে আমি ট্রেসমি যে ক্যারাটিন স্মুথ শ্যাম্পু হয় সেটা দিয়ে আমি শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পুটা করে নেওয়ার পর খুব ভালোভাবে 3 মিনিটের জন্য কন্ডিশনিং করে নিতে হবে, কন্ডিশনার ইউজ করে নিতে হবে। এই ট্রেসমিরই ক্যারাটিন যে কন্ডিশনারটা থাকে সেটা তোমরা ইউজ করে নেবে। ইউজ করে নেওয়ার পর চুলটা অর্ধেকটা ড্রাই করে নেবে। অর্ধেকটা ড্রাই করার পর, বা কেউ চাইলে ভেজা চুলেও ইউজ করতে পারো, তবে আমি এটা অর্ধেকটা ড্রাই করার পরই কিন্তু ইউজ করি, পুরোপুরি ড্রাই করি না। যে কোনো হেয়ার মাস্কের জন্য আমি এভাবেই অ্যাপ্লাই করি। আমার এটাই সঠিক পদ্ধতি বলে মনে হয়, বা ভালোভাবে অ্যাপ্লাইটা হয় বলেই মনে হয়। আমি পুরো হেয়ারটা তোমাদের দেখিয়েছি যে কন্ডিশনটা কি রয়েছে। আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, আমি সেখান থেকেও খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো চলো এরপর আমি কিভাবে লাগাবে, কিভাবে কি করবে তার স্টেপগুলো দেখিয়ে দিই। তো দেখো এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা সেশন করে করে লাগাবো। চুল অল্প অল্প করে নেব, গোড়া থেকে 1 ইঞ্চি ছেড়ে তবেই লাগাবো। যেহেতু এটা ক্যারাটিন ট্রিটমেন্ট হবে, সেহেতু চুলের গোড়ায় যদি লেগে যায় তাহলে কিন্তু হেয়ার ফল হওয়ার প্রচুর পরিমাণে চান্স থাকে। 99% চান্স কিন্তু হেয়ার ফল হওয়ার থাকে। তো 1 ইঞ্চি স্কাল্প থেকে 1 ইঞ্চি হেয়ার ছেড়ে তারপরে খুব ভালোভাবে ম্যাসাজ করে এইভাবে লাগাবে। তাতে কিন্তু হেয়ারটা তোমরা যখন লাগাবে তখনই একটা স্মুথনেস ফিল করতে পারবে। দুটো আঙুলের সাহায্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে করে লাগাতে হবে। তো দেখো এই হলো এটা স্টেপ। তো আমি লাগাতে লাগাতে তোমাদের কয়েকটা কথা বলে দিই। এই প্রোডাক্টটি ক্লেম করেছে যে 72 ঘন্টা ফ্রিজ কন্ট্রোল করবে, অর্থাৎ 72 ঘন্টা পর্যন্ত চুলের মধ্যে যে ফ্রিজি ভাব আছে সেটা কন্ট্রোল করবে। এটাও ক্লেম করেছে যে সিল্কি অ্যান্ড শাইন করবে হেয়ারটা। এটা ঠিক, খুব সুন্দর কিন্তু একটা সিল্কি ভাব আসে, শাইনও করে হেয়ারটা। কিন্তু এটা ওই মানে 2-3 দিন, খুব বেশি হলে 3 দিন থাকে। যার হেয়ার যেরকম তার ওপরে কিন্তু ডিপেন্ড করবে। আমার হেয়ারে কিন্তু লং টাইম থাকে, মানে 3-4 দিন আমার খুব ভালোভাবেই থেকে যায়, কারণ আমার হেয়ারটা মানে অলরেডি অনেকটা স্মুথ আছে, তাই কোনো রকম প্রবলেম সেরকম ক্রিয়েট করে না। যাদের অনেক বেশি ড্রাই আছে হেয়ার, অনেক হেয়ার ফল হচ্ছে, অনেক ড্যামেজ হেয়ার, তাদের কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। আর সাথে এটাও ক্লেম করছে যে পারফেক্টলি ডিট্যাঙ্গেলসও করবে। ডিট্যাঙ্গেলস কিন্তু করে, এটা একদম 100%, কারণ আমি ইউজ করে যেটা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রোডাক্ট যদি তোমরা পারফেক্টলি ইউজ করো তবে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যেমন প্রথমে শ্যাম্পু, তারপরে কন্ডিশনিং, তারপরে কিন্তু এই মাস্কটা লাগিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। তারপরে খুব ভালোভাবে ওয়াশ করতে হবে, যেন প্রত্যেকটা চুলের মধ্যে খুব ভালোভাবে ধোয়া হয়। যখন ম্যাসাজ করে ক্রিমটা লাগাচ্ছি তখন এই মানে হেয়ারের মধ্যে প্রত্যেকটা জায়গাতে, যেন প্রত্যেকটা চুলের মধ্যে ভালোভাবে ক্রিমটা ম্যাসাজ হয়। আর ধোয়ার সময় খেয়াল রাখবে যেন একদমই এই ক্রিম হেয়ারের মধ্যে থেকে না যায়। খুব ভালোভাবে ডিপ ক্লিনজিং করতে হবে হেয়ারটা, কোনো রকম শ্যাম্পু বা কোনো রকম গরম জল না, নর্মাল জল দিয়ে, প্লেন জল দিয়েই কিন্তু হেয়ারটা ওয়াশ হবে। এই কটা স্টেপ যদি তোমরা খুব ভালোভাবে ফলো করো
তাহলেই কিন্তু তোমরা ক্যারাটিন স্মুথ হেয়ার পাবে। বাড়িতে বসে নিজেরাই করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আর যদি খুব লম্বা চুল হয় তাহলে কারো একজনের হেল্প নিতে হবে। আমার ক্ষেত্রে একটু অসুবিধে হয়, বাট আমি করে নিই। এই যে আমি পুরো ক্রিমটা ম্যাসাজ করছি, তোমরা দেখে বুঝতে পারছো যে চুলটার কন্ডিশন কি হচ্ছে, কতটা স্মুথ হচ্ছে আর কত সুন্দরভাবে স্ট্রেটলি একটা ম্যাসাজ হচ্ছে। আর এইভাবেই কিন্তু রেখে দিতে হবে স্ট্রেটলি, চুলটাকে গুটিয়ে আমরা মাথার ওপরে তুলে দেব না। তো দেখো আমি ওপর থেকে ছেড়ে দিয়েছি স্কাল্প থেকে, তারপরেই কিন্তু এটা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করেছি। পুরো হেয়ারটাতে অ্যাপ্লাই করে 5 থেকে 7 মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে দিলেই হবে। আমি ধোয়াটাও তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়, তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারো, পার্লারের অনেকটা টাকা ইনভেস্ট না করে তোমাদের হেয়ারের যত্ন নিতে পারো। প্রত্যেকটা স্টেপ যত্নকারে বুঝিয়েছি। যদি কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধে হয় তোমরা প্লিজ আমায় কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করে দেব। তো দেখো আমি কত ভালোভাবে ধুচ্ছি, হাত দিয়ে ঘষবে না। ধোয়ার সময় চুলটা কোনোভাবে রাব করার প্রয়োজন নেই, নর্মালি চুলটাকে আমরা হাত দিয়ে ধোবো, জাস্ট ধোয়া, কিন্তু কোনো রকম রাবিং করা বা আমরা ঘষে ঘষে যে হেয়ারটা ধোবো সেটা কিন্তু না। তো খুব ভালোভাবে হেয়ারটা ওয়াশ করে নিতে হবে। আর ওয়াশ করার সময় একটা স্মুথনিং পাবে তোমরা হেয়ারের মধ্যে, মানে কতটা সফট মনে হবে যে হেয়ারটা কতটা গ্লেজ করছে। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে হেয়ারটা কতটা পরিমাণে গ্লেজ হয়েছে, কতটা শাইন করছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এটা একদম 100% যে এটা ক্যারাটিন স্মুথ দেয়, খুব ভালো একটা কাজ করে। তোমাদের অনেকটা হেল্প হবে এই ভিডিওটা আশা করি। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো আমি খুব ভালোভাবে হেয়ারটা ওয়াশ করে নিয়েছি। আর ওয়াশ করার পর আমি আর সিরাম ইউজ করব না, আর এটাতে কোনো রকম হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটা শোকাবে না। তো এটাতে হেয়ার ফল কমবে, ড্যামেজ হেয়ার রিপেয়ার করবে, ক্যারাটিন স্মুথ যেটা হয় হেয়ারের মধ্যে সেটা পাবে, মানে একদম স্ট্রেট একটা সুন্দর সিল্কি শাইনি হেয়ার পাবে। খুব ভালো একটা ক্রিম, আমি ইউজ করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছি, একদম জেনুইন রিভিউ। আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তাই হেয়ারটা একটু এরকম মনে হচ্ছে, কারণ আমি রোদের মধ্যেই শ্যুট করলাম, রুমের মধ্যে অনেকটা অন্ধকার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে। তো দেখো আমি প্রপারলি হেয়ারটা শেয়ার করলাম, কারণ বেশ কিছু দিন পর আমি কিন্তু আবার ক্রিমটা ইউজ করলাম, তাই হেয়ারটা একটু মনে হবে যে ফ্রিজিনেস রয়েছে, বাট খুব ভালো কাজ করে। তোমরাও করো, ভালো রেজাল্ট করবে। বাই বাই।